কখনো কখনো নীরবতা আমাদের জীবনে অনেক প্রশ্নের উত্তর হয়। যখন চোখের সামনে সত্যি বোঝা যায় আর মুখে শোনা যায় মিথ্যা, তখন চুপ করে সরে আসাই শ্রেষ্ঠ। দুনিয়ার এই মায়ায় পড়ে অনেক সময় আলোর মুগ্ধ হয়ে আমরা পরকালের প্রস্তুতি ভুলে যাই। কিন্তু একদিন সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, যেখানে কোনো ধন সম্পদ, ক্ষমতা বা গোপন কোনো কিছুই কাজে আসবে না। সেখানে আমাদের কাজ হবে শুধুমাত্র আমাদের আমল এবং অন্তরের সততা। দূরের মানুষকে নিয়ে আমরা কত রকম স্বপ্ন বুনে ফেলি, ভাবি তার মতো আপন কেউ নেই। কিন্তু যখন বাস্তবে তার সাথে চলতে যায়, ঠিক তখনই তার প্রতিটি আচরণ, প্রতিটি শব্দ কাটার মতো বিঁধে যায়। মনে হয় তখন সেই মানুষটাকে চেনা অপরাধের মতো মনে হয়। তুমি বলেছিলে আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না, অথচ সেই কথাই ছিল সবচেয়ে বড় মিথ্যা কথা। কারণ সবার আগেই তুমি আমাকে ছেড়ে গেলে। আমাদের সম্পর্কটা ছিল একতরফা, সেটা কখনোই আমি আমার মনকে বোঝাতে পারিনি। ও চেয়েছিল শুধু একবার তোমার ঠোঁট থেকে ভালোবাসি শব্দটা শুনতে, সেটাও তুমি বলনি। তুমি একটা সময় প্রতিদিন কথা না বলতে পারলে অস্থির হয়ে যেতে, আর এখন মাসের পরে মাস পার হয়ে যায়, তোমার একবারও মনে পড়ে না আমি কেমন আছি, কোথায় আছি, আর কী বা করছি। খোদার কসম, তোমার সাথে প্রতিটা স্মৃতি আমি সব ভুলে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার হৃদয় একবারও আমার কথা শোনে না। তোমার নামটা শুনলে এখনো আমার হৃদয়টা কেঁপে ওঠে। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা দূর থেকে আমাদের হৃদয়ে জায়গা করে নেয়, আর আমরা ভাবি এই মানুষটাই নিঃস্বার্থ ভালোবাসার পূর্ণতা পায়। কিন্তু বাস্তবতা হলো, কাছাকাছি এলে আমরা বুঝতে পারি সে শুধু নিজের প্রয়োজনে আমাদের জীবনে এসেছিল। ভালোবাসা ছিল না, ছিল শুধু ব্যবহার। শোনো মামা, মানুষ দূর থেকে যতটা আকর্ষণীয় মনে হয়, বাস্তব জীবনে তার সাথে মিলে গেলে ততটাই জটিল লাগে। সময়ের সাথে সাথে বোঝা যায় তার কথাই নেই সেই আন্তরিকতা, আর সেই ব্যবহার নেই সেই মায়া, আর তার চোখে নেই সেই ভালোবাসার ছোঁয়া। তখন মনে হয় ভুল করেছে তাকে এত কাছে টেনে এনে। প্রথম দিকে কেউ একজন আমাদের দেখে মনে হয় যেন সেই মানুষটাই সবচেয়ে নির্ভরযোগ্য ভালোবাসার আপনজন মানুষ। কিন্তু যত বেশি দিন যায়, ততই তার আসল রূপটা বের হয়ে আসে। ততই দেখা যায় তার প্রতিটা হাসির পিছনে লুকানো ছিল শুধুই স্বার্থ, আর প্রতিটা ভালোবাসার কথার পিছনে থাকে হিসাব নিকাশ। অনেক মানুষই আছে যারা দূরে থাকতে থাকতে অনেক আপন হয়ে যায়, অথচ কাছে এলেই মনে হয় তারা একেবারেই অপরিচিত। কারণ মানুষ আসলেই দয়াবান, শুধু প্রয়োজনে ব্যবহার করে, শুধু সময়ের সাথে সাথে তার আসল রূপ দেখা দেয়। সম্পর্ক তখনই ঠিক হয়ে পড়ে যখন ভালোবাসা থেকে বিশ্বাস হারিয়ে যায়। মানুষ যতটা সহজে ভালোবাসা দাবি করে, বাস্তবে ততটাই কঠিন হয়ে ওঠে। দূর থেকে কারোর প্রতি অনুভব তৈরি হওয়ার সহজ। সত্যি বললে হয়তো অনেকেই তোমার পাশ থেকে দূরে সরে যাবে, সত্যি বললে হয়তো অনেকেই তোমার পাশে থাকবে না। তবুও সত্যের সঙ্গে ছেড়ো না, কারণ সত্যই মানুষকে সফলতার পথ দেখিয়ে দেয়, সত্যই মানুষকে মুক্তি দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। যেই মানুষগুলো ভুল করে
সেই মানুষগুলো কখনোই ক্ষমা চায় না, আর যেই মানুষগুলো ভুল করে না সে সব সময় ক্ষমা চায়। কারণ সমঝোতা সব মানুষই বোঝে না। অসৎ লোকের শক্তি বেশি, সৎ লোকের শত্রু বেশি। হারামে আরাম বেশি, হালাল পথে কষ্ট বেশি। সত্য কথা তিতা বেশি, মিথ্যা কথায় মধু বেশি। কথাগুলো শুনতে খারাপ লাগলে এটাই বাস্তব। রাজনীতির কারণে এলাকার মানুষদের সাথে কখনো জুলুম করবেন না, কারণ রাজনীতির ক্ষমতা অল্প দিন, আর এলাকার ভালোবাসা থাকে চিরদিন। মিথ্যার কাছে হেরে গিয়ে নিজেকে মূল্যহীন করার কোনো প্রয়োজন নেই। একটা কথা খুব ভালো করে মনে রেখো, উপরওয়ালার লাথিতে কখনো আওয়াজ হয় না। সঠিক বিচার দেরিতে হলেও সেটা হবেই। সম্পর্ক কখনো দূরত্বের কারণে নষ্ট হয় না। সম্পর্ক নষ্ট হয় মিথ্যা, অহংকার, অসম্মান আর অবিশ্বাস, বেঈমানের কারণে সম্পর্ক নষ্ট হয়। এই সমাজের মানুষগুলো তোমাকে ঠিক ততক্ষণ ভালো বলবে যতক্ষণ তুমি তাদের মন রেখে চলতে পারবে। এই কথাটি বলেছিলেন হুমায়ুন স্যার। তাই বলি কি মামা, নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পর্ক মিথ্যা কথা। আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততটাই ঠকিয়ে দিবে। কঠিন এক পৃথিবী, মিথ্যা কথা বললে সবাই বিশ্বাস করে, আর সত্যি কথা বললে সব মানুষই প্রমাণ খোঁজে। আমার কথা বিশ্বাস না হলে নিজ থেকে একবার কথা বলা বন্ধ করে দিয়ে দেখবে অনেক আপনজনই পর হয়ে যাবে। আসলে মূলত কেউ আপন নয়, কিছুটা মায়া আর বাকিটা অভিনয়। জানগো, তুমি তোমার মনকে প্রশ্ন করো তো, তুমি যেটা আমার সঙ্গে করেছো সেটা কি ঠিক করেছো? আমি আমার জন্য কোনো মানুষকে পরিবর্তন হতে দেখিনি, কিন্তু অন্যর জন্য নিজেকে ও নিজের ইচ্ছাগুলোকে আমি অনেকবার পরিবর্তন করেছি। তবুও আমি আমার গল্পে দোষী। একটা বয়সের পর জীবনে শখ বলে আর কিছুই থাকে না, যাকে শুধু ধৈর্য আর পরিস্থিতির সাথে লড়াই করে বাঁচতে হয়। জীবনে এমন একটা সম্পর্ক করা উচিত যার সাথে সকল কিছু শেয়ার করা যায়, অভিমান করা যায়, ঝগড়া করা যায়, কিন্তু তাকে কখনোই ভুলে থাকা যায় না। কথাটি বলেছিলেন, অর্ধেক জীবন পার করে বুঝলাম আমি কখনো মানুষ চিনতে পারিনি। যাদের জন্য হৃদয় উজাড় করে দিলাম তারা নিখুঁতভাবে বুঝিয়ে দিল আমি তাদের কেউ নয়। নীরবতার মতো এত সহজ সরল সমাধান এই পৃথিবীতে আর কিছুই নেই। আপন মানুষই তো পর হয়ে যায়, তাহলে পর মানুষ কিভাবে আপন হবে? আসলে দুনিয়াতে আপন বলতে কিছুই নেই, এটাই বাস্তব। কাউকে কোনো কথা বলার আগে শতবার ভাবা উচিত। আমাদের মুখের কথাগুলো মুখের থুতুর মতো। মুখের থুতু যেমন একবার ফেলে দিলে আর ভিতরে নেওয়া যায় না, ঠিক তেমনই এই মুখ থেকে কোনো কথা বলে ফেললে সেই কথা আর কখনো ব্যাগ নেওয়া যায় না। আমাদের জীবনের কিছু ভুল শুধু ভুলই নয়, যা নিজের জীবনটাকে খুব বাজেভাবে পিছিয়ে দেয়। ফিরে আসার আর সুযোগ থাকে না। যা হচ্ছে হোক, কোনো অভিযোগ নেই। আমার চেয়েও তো কত বিশাল সমস্যা নিয়ে মানুষ দিন কাটাচ্ছে। আল্লাহ যেদিন ভালো মনে করবেন ওই দিনই আমাকে সকল সমস্যা থেকে বেরিয়ে আনবেন। তাই খুব কষ্ট করে মনকে বোঝায়, শোনো মন, সময় সারা জীবন মানুষের একরকম যায় না। আজ না হয় কাল পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখো পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য।